হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি মন পাখি সিম্পল লাইফ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমরাও মোটামুটি ভালো আছি। তো চলো শুরু করছি আজকে একটা নতুন ভিডিও, নতুন ভ্লগ। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কি বলো তো, কড়াইশুঁটির কচুরি। শীত পড়েছে, শীতকালে তো কড়াইশুঁটিটা ভালোই পাওয়া যায়, তাই মোটামুটি কড়াইশুঁটির কচুরিটা কিন্তু করাই যায়। তো সেই কারণেই আজকে করে ফেললাম কড়াইশুঁটির কচুরি। তা কড়াইশুঁটিগুলো তো মানে শীতকাল মানে অনেক কড়াইশুঁটি নিয়ে আসছে, তো সেগুলো ছাড়িয়ে করতে তো সময়ও লাগে। তা আগেই আমি কড়াইশুঁটিগুলো সেই জন্য ছাড়িয়ে রেখেছিলাম। তো চলো কীভাবে বানাই তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই। এই দেখো, এখানে কিন্তু কড়াইশুঁটিগুলো বললাম যে আগেই ছাড়িয়ে নিয়েছিলাম, নিয়ে আমি কিন্তু একটা পেস্ট বানিয়ে নিয়েছি কড়াইশুঁটিটার। তো এর মধ্যে কি দিয়েছি বলো তো, অল্প একটু আদা, মানে 1 ইঞ্চির মতো আদা এর মধ্যে দিয়ে একবারে পেস্ট করেছি। আর এখন এটাকে কি করব, পুরের জন্য রেডি করে নেবো। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে এই পুরটা কিন্তু কড়াইশুঁটির যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি এটা কিন্তু এখন কড়াইতে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে টানাতে হবে। দেখো একটু সুন্দর করে টানিয়ে নিচ্ছি। তো এর মধ্যে যা যা দিতে হবে সেইগুলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাতে থাকি। চলো, প্রথমেই দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে কি বলো তো, লবণ। কারণ হচ্ছে লবণ ছাড়া কোনো তরকারিই ভালো লাগে না, সেরকম কিন্তু পুরটাও কিন্তু লবণ ছাড়া একদমই ভালো লাগবে না। তো সেই কারণে প্রথমেই দিয়ে দেবো লবণ, তারপরে স্টেপ বাই স্টেপ একে একে সব কিছুই দিয়ে দেবো। আর এই পুরটা যতটা সুন্দর করে বানানো হয় ততটাই কিন্তু খেতে ভালো লাগে, কড়াইশুঁটির টেস্টটা কিন্তু ততটাই সুন্দর হয়। তো দেখো লবণ দিয়ে দিলাম, এরপরে দিয়ে দেবো সামান্য একটু হলুদ, কারণ হচ্ছে তাতে দেখতে খুব সুন্দর হবে, সাদা ফ্যাকাশে ফ্যাকাশেটা কেটে যাবে। তো সামান্য হলুদ দিয়ে দিলাম, তার মধ্যে তো একটু আদা দিয়েছিলাম, আদার তো একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপরে দিয়ে দেবো 2 চামচ জিরের গুঁড়ো। তো তোমরা ঘরেও জিরেটা গুঁড়ো করে নিয়ে সেই গুঁড়োটাও দিতে পারো, কিন্তু আমি আর ঘরে করিনি, আমার গুঁড়ো ছিল তাই দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 2 চামচ ধনের গুঁড়ো। তো দেখো এই দুটো মশলা আমি ইউজ করলাম, এই দুটো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কিন্তু একটা শুকনো পেস্ট বানিয়ে নিতে হবে। তো মোটামুটি আমার রেডি হয়ে গেছে পেস্টটা। তো চলো এরপরে কি করছি তোমাদের দেখাই। তো দেখো এরপরে চলে আসলাম ময়দা মাখতে। ময়দাটা মেখে নিলাম আমি। আর এদিকে দেখো ওই যে পুরটা রেডি করে রেখেছি। দেখো পুরটা যেহেতু আগেই রেডি করে রেখেছি, সুন্দর একটু শক্ত শক্ত, মানে নরম একদম কিন্তু শুকিয়ে গেছে। তো ময়দাটা মেখে এবার কিন্তু আমি লেচিগুলো কেটে নিয়ে সবকটা লেচির মধ্যে পুর ভরে নেব। তো আমার বন্ধুরা যারা যেখান থেকে দেখছো আমার এই ভিডিওটা, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা আমার ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর আমাকে একটু সাহায্য করো, আমি যেন একটু এগিয়ে যেতে পারি। তো চলো এবার পুরটা ভরে পুরিগুলো বানিয়ে নিই, কড়াইশুঁটির কচুরিগুলো বানিয়ে নিই। তো দেখো আমি কিন্তু লেচি করে এগুলোকে একটা বাটির শেপ করে নিলাম, নিয়ে এটা তো সবাই জানো। তো দেখো সুন্দর করে কিন্তু মুখটা আটকে নিতে হবে। মুখটা যদি সুন্দর করে না আটকানো যায় না, তাহলে কিন্তু বেলার সময় কিন্তু অনেক সময় ফেটে যায়। তো আমি এমনভাবেই তৈরি করব যাতে কোনো কিছু না ফাটে, একদমই ফাটবেও না, সুন্দর ফুলবেও পুরিগুলো। দেখো মুখটা কিন্তু আমার বন্ধ হয়ে গেছে, সুন্দর করে ঘষে আমি কিন্তু একটু ডলে ডলে ভালো করে ভেতরে পুরটাও মিশিয়ে নিলাম, আর কিন্তু সুন্দর একটা লেচি তৈরি করে নিলাম। তো এইভাবেই আমি সব কটা পুরি বানিয়ে নেবো। তো দেখো আমার বানানো হয়ে গেছে, এবার চলে এসেছি রান্নাঘরে। তো চলো এবার বেলে ভেজে তোমাদেরকে দেখাচ্ছি যে কড়াইশুঁটির কচুরিগুলো দেখতে কেমন হলো। আর বেলতে গিয়ে কিন্তু ফেটেও যাবে না, কিচ্ছু হবে না। দেখো একটু মোটা মোটা করে বেলতে হবে, যাতে ভেতরের পুরটা ঠিকঠাক মতো থাকে আর বেরিয়ে না যায়, এইদিকেও কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তো দেখো কত সুন্দর করে বেললাম আমি। বেলে আমি কিন্তু এবার একটা একটা করে সব কটা ভেজে নেব। দেখো বেলা হয়ে গেছে, কতটা পুরু করে বেললাম দেখো, তোমাদেরকে একটু দেখাই। দেখো কতটা মোটা হয়েছে, আর দেখো একটুও কিন্তু ফেটে যায়নি আমার। তো চলো এবার কড়াইতে দিয়ে দেখাই তোমাদেরকে ফুললো কিনা। দেখো কড়াইতে এবার দিয়ে দিলাম, দিয়ে এবার কিন্তু আস্তে আস্তে ভেজে নেব। তো আমার কিন্তু সবকটা কচুরি কিন্তু মানে কড়াইশুঁটির কচুরি কিন্তু ফুলে উঠেছিল,
তো সবকটা করাই তো মানে তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব হয়নি, তার জন্য আমি আগেই বলে দিলাম আমার কিন্তু সবকটা কচুরি খুব সুন্দর ফুলেছিল আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, তোমরাই বলো দেখতে কেমন হয়েছে। তো বন্ধুরা প্লিজ 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 সবাই একটু লাইক কমেন্ট করে দিও, আর নতুন বন্ধুদের বলছি তোমরা কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর পুরনো বন্ধু যারা আছো তাদেরকে তো কিছু বলার দরকার নেই, কারণ তোমরা সবাই জানো যে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করতে হয়। আর যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে দিও, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাদের জন্য অনেক মূল্যবান এবং অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে এই একটা লাইকই। তো যাই হোক, দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এরকমভাবেই কিন্তু আমি সবকটা পুরি ভেজে আমি কিন্তু প্লেটে তুলে নেব। তো দেখো এইভাবেই আমি সবকটা বেলে ভেজে নিচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দিও। আমি জানি কেউ শেয়ার করবে না, তাও বললাম আর কি। তো যাই হোক, চলো দেখতে থাকো ভিডিওটা। তো কড়াইশুঁটি কচুরির সঙ্গেও তো কিছু দিতে হবে, তাই আমি কিন্তু আগেই একটু আলুর দম করে রেখেছিলাম। তো সেই আলুর দম দিয়েই কিন্তু আমি সবাইকে খেতে দিয়ে দেবো। তো দেখো কড়াইশুঁটির কচুরি আমার রেডি, আর এখানে কিন্তু আলুর দমটাও রেডি ছিল। যেহেতু শনিবার দিন করেছিলাম সেই কারণে কিন্তু তোমার নিরামিষ। দেখো কচুরিগুলো কিন্তু আমার অনেক বড় বড় হয়েছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এবার তোমাদের দাদা ভাইকে, তারপরে বাবানকে সবাইকে খেতে দিয়ে দিই। এবার একটু বেড়ে দিই তোদেরকে। তো কড়াইশুঁটি কচুরিগুলো কেমন হয়েছে দেখতে তোমরা বলো। আলুর দমটা দিয়ে এবার ওদেরকে খেতে দিয়ে দিই। তো ওরা খেয়ে কি বলে সেটাই তোমাদেরকে জানাচ্ছি। চলো লাস্ট পর্যন্ত কিন্তু বন্ধুরা কেউ স্কিপ করো না প্লিজ। বন্ধুরা ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো। তো পুরো হলে একটু বড় হয়ে যায় না, শুধু মটরশুঁটি পুরো কি মনে হচ্ছে? কিসের কি মনে হচ্ছে? মটরশুঁটি? তাহলে খেয়ে এরপরে আর কিছু বলার নেই। আপনি কেমন হয়েছে বললাম কোথায়? আমি শুনিনি তো। অন ক্যামেরা বলতে হয় কেমন হয়েছে। খুব ভালো। কয়েকদিন ধরে খেতে পাচ্ছিল না বেচারা, শক্ত জিনিস। এখন ফার্স্ট বায়ানেই হচ্ছে মটরশুঁটির কচুরি খাবো। ভালো যায়। আর একে জিজ্ঞাসা করা আর না জিজ্ঞাসা করা সমান, মানে নিজের থেকে কোনো কমপ্লিমেন্ট নেই, শুধু খেয়েই যাবে। খুব ভালো। কোনোদিনও মানে বলবে না যে এই যে শনিবারেও চিকেন। না না আমি এমনি বলবো। আচ্ছা আচ্ছা, সত্যি তাই। তো চলো এবার আমিও খাই, যে আমারটা নিয়ে নিয়েছি। ওরা বললো ভালো, এবার আমি খেয়ে দেখি সত্যি ভালো না খারাপ। গ্রেভিটা মনে হয় কম। না আছে তো না। তো বন্ধুরা বানানো থেকে খাওয়া পর্যন্ত সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সবটাই তোমাদের দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যেহেতু পরে আমি ভয়েসটা দিচ্ছি তাই বললাম যে খেতে কিন্তু সত্যিই খুব দারুণ হয়েছিল। তোমরাও একবার এরকমভাবে, তোমরা জানি বানাতে পারো, কিন্তু আমার যেরকমভাবে বানালাম একবার ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। তো
তো আর কি বলবো তোমাদেরকে, বলো, তোমাদের সঙ্গে প্রতিদিনই গল্প করি আর টুকটাক যা কিছু আমি বানাই বা আমি করি ঘরে সারাদিন সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে সবসময় শেয়ার করতে থাকি। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। তো চলো টাটা।